সিলেট শহর থেকে আমাদের এই ছোট্ট ভ্রমণটা শুরু হয়েছিল একদম সাধারণভাবেই, কিন্তু শেষটা হয়ে উঠেছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা সিলেটের হুমায়ুন চত্বর থেকে যাত্রা শুরু করি। সেখান থেকে মাত্র 20 টাকার ভাড়ায় আমরা আম্বরখানায় পৌঁছাই। আর আম্বরখানা থেকেই আমরা রাতারগুলের উদ্দেশ্যে একটা সিএনজি থেকে রওনা দেই। শহরের ব্যস্ত রাস্তায় মানুষের ভিড় আর সকালবেলার সেই হালকা ব্যস্ততা সবকিছু মিলিয়ে শুরুটা হয়েছিল বেশ স্বাভাবিক। এরপর শুরু হলো আমাদের রাতারগুলের উদ্দেশ্যে যাত্রা। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যেতে লাগলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের একমাত্র মিঠা পানির সোয়াম্প ফরেস্ট রাতারগুল। জায়গাটায় পৌঁছে মনে হলো ছবিতে যতটা সুন্দর দেখছিলাম বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর। চারপাশে শুধু সবুজ আর সবুজ, অন্যরকম এক শান্ত পরিবেশ। এরপর আমরা একটা নৌকা ভাড়া করলাম। 4 জনের জন্য জনপ্রতি 100 টাকা করে ভাড়া পড়লো। সেদিন আবার হালকা বৃষ্টি হচ্ছিল, তাই সাবধানতার জন্য আমরা 2টা ছাতা ভাড়া করে নিলাম। বৃষ্টির আবহাওয়ার জন্য পুরো ভ্রমণটা আরো বেশি উপভোগ্য করে তুলছিল। তারপর মাঝি ধীরে ধীরে নৌকা চালাতে শুরু করলেন। নৌকা পানির উপর দিয়ে এগিয়ে চলছে আর আমরা চারপাশের অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছি। পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা অসংখ্য গাছ, গাছের প্রতিচ্ছবি, মানুষের ভেসে থাকা আর চারিদিকে একদম নির্জন ও শান্ত পরিবেশ। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির কোন সিনেমার দৃশ্যের ভিতর দিয়ে যাচ্ছি। চারপাশে শুধু পাখির ডাক, মাঝে মধ্যে পানিতে ছোট মাছের লাফিয়ে ওঠা আর নৌকার পানিতে চলার মৃদু শব্দ। এই ছোট ছোট বিষয়গুলো পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছিল। আমরা সবাই নিজের মতো করে এই মুহূর্তগুলো উপভোগ করছিলাম। কেউ ভিডিও করছিল, কেউ ছবি তুলছিল, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্যটা চুপচাপ উপভোগ করছিল। এর মাঝে আমাদের সাথে থাকা সানি ভাই হঠাৎ করে গান গাওয়া শুরু করলেন। একটার পর একটা গান গাইতে লাগলেন আর আমরা সেই গানের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে লাগলাম। পুরো পরিবেশটা তখন আরো প্রাণবন্ত হয়ে উঠছিল। মাঝে মধ্যে আমরা নৌকা থামিয়ে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম আর সুন্দর পরিবেশ মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করলাম। কারণ এমন জায়গা বারবার আসার সুযোগ হয় না। সময়ের জন্য খুব দ্রুত কেটে যাচ্ছিল, মনে হচ্ছিল আরো একটু যদি থাকতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত ঘোরাঘুরি শেষ করে আমাদের ফিরে আসার সময় হয়ে গেল। ফেরার সময় বারবার মনে হচ্ছিল যদি আর একটু থেকে যেতে পারতাম। জায়গাটা সত্যি এমন যেখানে একবার গেলে আবার যেতে ইচ্ছা করবে। সব মিলিয়ে এই পুরো ভ্রমণটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। সবার সাথে সুন্দর সময় কাটানো, নৌকায় ভেসে প্রাকৃতিক দৃশ্য দেখা, বৃষ্টিতে ভেজা পরিবেশ, গান, আড্ডা আর অসংখ্য স্মৃতি, সবকিছু মিলে দিনটা ছিল অসাধারণ। সত্যি বলতে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর সেটা রাতারগুল না গেলে হয়তো কখনো বুঝতাম না। যদি কখনো সিলেটে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই একবার রাতারগুল ঘুরে আসবে। আশা করি জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে।